বাংলার ইতিহাসে জমিদার প্রথা একটি গৌরবময় অধ্যায়। সেই অধ্যায়ের এক উজ্জ্বল নিদর্শন হল টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত মহেরা জমিদার বাড়ি। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং বাংলার স্থাপত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য দলিল। এই বাড়ির ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনি এর প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে একটি সময়ের গল্প। 19 শতকের শেষভাগে কলকাতা থেকে আগত দুই সহোদর, কালীচরণ সাহা ও আনন্দ সাহা, পাট ও লবণের ব্যবসায় বিপুল সম্পদ অর্জন করে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেন। ইউরোপীয় স্থাপত্যরীতিতে নির্মিত এই প্রাসাদটি সময়ের সাথে সাথে হয়ে ওঠে বাংলার জমিদার শ্রেণীর ঐশ্বর্য ও রুচির প্রতীক। মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে প্রায় 8 একর জায়গা জুড়ে এই মহেরা জমিদার বাড়ি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোভা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। মহেরা জমিদার বাড়িটি মূলত 4টি প্রধান ভবনের সমন্বয়ে গঠিত: চৌধুরী লজ, মহারাজ লজ, আনন্দ লজ ও কালীচরণ লজ। প্রতিটি ভবনেই রয়েছে আলাদা স্থাপত্যশৈলী ও নান্দনিকতা। চৌধুরী লজে ব্যবহৃত হয়েছে রোমান ঘরানার নকশা, গোলাপি রঙের প্রাসাদটি আকৃষ্ট করে যে কোনো দর্শনার্থীকে। মহারাজ লজ নির্মিত হয়েছে বাইজেন্টাইন স্থাপত্যে, যার 6টি স্তম্ভ আর ভেতরের কারুকাজ অভিভূত করে দেয়। আনন্দ লজ যেন এক ভাস্কর্যের সংগ্রহশালা, সামনে শোভা পায় হরিণ, বাঘসহ নানা প্রাণীর মূর্তি। আর কালীচরণ লজ ইংরেজি ইউ আকৃতির, যা ইংরেজ স্থাপত্যের স্পষ্ট ছাপ বহন করে। বাড়িটির সামনে রয়েছে বিশাখা সাগর নামের একটি বিশাল দিঘি এবং 2টি বিশাল প্রাচীন প্রবেশদ্বার। পেছনে রয়েছে পুকুর, বাগান এবং একটি বিশাল আমবাগান, যা একে করে তুলেছে আরও মনোমুগ্ধকর। বর্তমানে মহেরা জমিদার বাড়ি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। সকাল 10টা থেকে সন্ধ্যা। মহেরা জমিদার বাড়িতে আছে একটি বড় দিঘি। পাশেই আছে বিশ্রামগার। আপনারা সেখানে দেখতে পাবেন একটি জাদুঘর, যাতে আছে জমিদারদের স্মৃতি বিজড়িত জিনিসপত্র। জাদুঘরটিকে অলংকৃত করেছে মহেরা জমিদারদের বন্দুকগুলো। দেখতে পারবেন তাদের ব্যবহার্য গ্লাস, তেলের বাতি, কুপি, আসবাবপত্র, পিকদানি, কাঁসার পাত্র, শাপলা, সিঁদুর কৌটা, তাদের বিভিন্ন ছবি আর ভাস্কর্য। এখানে রয়েছে টাঙ্গাইলের বিখ্যাত রানী পুকুর, সাথে আছে পাশরা পুকুর আর আছে শিশুদের খেলার পার্ক। বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে মহেরা জমিদার বাড়ির আরও চমকপ্রদ দৃশ্য ও তথ্য। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।